सोमनाथ आश्रम इस तरफ है। आकाशे मेघ और एदिके गेट राधारानी मंदिर मानसरोवरे आकाशे मेघ देखा जाक कि हय एबार सरोवर এবার যে মন্দিরগুলো আছে সেগুলো দর্শন করে নিচ্ছি, দেন আপনার সাথে পরে দেখা হচ্ছে, ঠিক আছে? যখন বেরোলাম টিপটি বৃষ্টি পড়ছিল, ওই জন্য একটু দেরি করে বেরোলাম। যাই হোক এখন থেমে গিয়েছে, দেখা যাক কতদূর থেমে থাকে। ওয়েদার খুব ভালো, অটোতে তো ঠান্ডা লাগছিলো, বৃষ্টি হলে বা ভোরবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডাই লাগে। যাই হোক ভালো লাগছে, বৃষ্টির জন্য একটু সমস্যা হয়ে গেছে, কাদা কাদা হয়ে যায়, জল কাদা মতো হয়ে যায় হাঁটতে হাঁটতে। বাট ঠিক আছে, ভালো লাগছে। ওইদিকে মন্দিরগুলো দেখি, এখানে শিব মন্দির, আবার প্রচুর মন্দির তো এখানে। যে এটাও দেখে মনে হচ্ছে হনুমানেরই মন্দির, সীতারামের ছবি আছে এখানে। শিব মন্দির আর প্রচুর মন্দির চারিদিকে, এক জায়গায় কত মন্দির তার ঠিক নেই। এখানে শিব মন্দির, ওইখানে গোপেশ্বর মহাদেব, এখানে আবার একটা হনুমানজি, মানে 3টে হনুমানজির মন্দির দেখলাম এখানে। বাঁধাটা থাকার সমস্যা হয়, চলে গেছে না গাড়ির দিকে। গেও 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 মানসরোবর গেটের এখানে দাঁড়িয়ে আছি, বৃষ্টি হচ্ছে না, এটা বৃষ্টিতে থেমে গিয়েছে, না ভালোভাবে দর্শন হবে না, যাই হোক একটু প্রবলেম হবে। যাই হোক ভালো হয়েছে। রাধে রাধে সবাই, হরে কৃষ্ণ, রাধা রাধা। এই এক্ষুনি মানে জাস্ট এই আগে ভিডিওটা বন্ধ করলাম, কন্টিনিউয়াস ভিডিও করতে করতে দেখি আকাশটা বেশ আলো এসছে, আকাশটা পরিষ্কার হয়ে গেছে, মনে হয় বৃষ্টি হবে না। আস্তে আস্তে রোদ উঠতে, না হলেও মেঘলা থাকবে, ভালো ওয়েদার থাকবে। আই থিঙ্ক বাড়ে বাঁধ লাফালাফ করছে। अंदर कैसे जाएंगे इसका? खाचा का उधर से रास्ता, उधर से ना, देखो इधर। अच्छा अच्छा, वो बाइक खड़ा है ना, उसके सामने अंदर घुस जाओ, वो बगीचा है। ময়ূর ডাকছে, দারুণ লাগছে। এখানে পিছনে একটা বসেছিল, কিন্তু এখানে ভর্তি গাছের উপর বসে আছে দেখলাম, যেটা প্রথমেই যখন দেখলাম, মানে গাছের উপর বসে রয়েছে। ওই যে দেখা যাচ্ছে এখান থেকে, হয়তো ভালো বোঝা যাবে না, আমি দেখতে পাচ্ছি। তালা মেরে রেখেছে, বলতে হবে হয়তো খুলতে, তালা মেরে রেখেছে, গাছে বসেছিল। মেঘ আছে, ওই যে ময়ূর ডাকছে হয়তো। বিশাল বড় গাছ একটা ভেঙে পড়েছে হয়তো এখানে ঝড়ে টরে। দারুণ জায়গা, দারুণ। বেলবন মন্দিরে আমি আছি এখন।
দেখি এবার মাতা লক্ষ্মীজির দর্শন করি। ওখানে গণেশজি আছে, প্রচুর মন্দির এখানে। এই সামনে গণেশজি আছে, এখানে এই যে মাতা। আচ্ছা, তাহলে এটা ভালো হবে। দেখুন, এটা নিশ্চয়ই মহাপ্রভুর চরণ চিহ্ন এখানে রাখা আছে, মহাপ্রভুর চরণ বানানো আছে, খুব সুন্দর। একবার দর্শন করে বেরিয়ে যাবো। মাতা লক্ষ্মী আর ভগবান শ্রীকৃষ্ণের বাল রূপ আছে এখানে। দুটো গাড়ি দেখলাম আসার সময়, পুরো ফুল লোড একদম। ইঞ্জিন ভ্যান মনে হয় এত লোড করেছে, সে প্রায় লরির মতো সাইজ হয়ে গেছে। এসে গেছে, সামনে বোর্ড আছে ভান্ডির বনের। এই যে ভান্ডির বন। বাংলায় লেখা আছে রাধাকৃষ্ণ বিবাহ মণ্ডপ ভান্ডির বট। এখানে বাংলা, এখানে হিন্দি। শ্রী রাধাকৃষ্ণ বিবাহ মণ্ডপ ভান্ডির বট, এটা ঢাকা রয়েছে। পর্দা খেলা শ্রী রাধাকৃষ্ণ বিবাহ জয়মালা ভান্ডির বট। এই যে বিশাল হাইফাই ফ্যান এগুলো। এই সব ময়ূর ডাকছে। আর প্রচুর এরিয়া, অনেক কিছু দেখার, অনেক মন্দির, কত দেখাবে। এখানে দাউজি মন্দির, এখানে এই ভান্ডির বট, এখানে মুখ্য মন্দির ভান্ডির বিহারী, এইখানে আরও প্রাচীন শিব মন্দির, মানে কত কিছু দেখাবে, সব অনেক কিছু আছে। দেখি এখানে আবার কি বলছে। এই যে এখানে এই যে রাধা আর কৃষ্ণ বিবাহ দিয়েছিল ব্রহ্মাজি। ভান্ডির বটের পিছনে বনে এখন। ঠিক এদিক দিয়েই বেরিয়ে যাবো। এখন ময়ূর ডাকছে এইসব। পিছনে দেখতে পাচ্ছেন এখন এই भांडीर बट। नहीं यहाँ दिखा रहे ऐसा। এই যে আমার পিছনে হচ্ছে বংশী বট। হাওয়া দিচ্ছে, ওইটা ভালো, সবই দেখা গেল না। তো এটা ভালো করে দেখে এবার বেরিয়ে যেতে হয়। ভিডিও করতে গেলে আর কিছু দেখা হয় না তখন। এবার সাধুদের ওইদিকে গিয়ে ভিডিও করছি, দেখি কি আছে। এখানে রাধা গোবিন্দ গৌর নিতাই আছে, আই থিঙ্ক, নিশ্চয়ই গৌর নিতাই।
আর রাধা গোবিন্দ মন্দির, এইদিকেও অনেক মন্দির আছে রাধা কৃষ্ণের সব। এখান দিয়ে চলা যাক, দেখা যাক। এই যে সেই সুন্দর জায়গা, খুব মাটির রাস্তা একদম, তাও বেশি ভিজে না, এটাই হালকা বৃষ্টি হয়েছে তাই, নাহলে খুব সমস্যা হতো। চারিদিকে সব প্রজাপতি উঠছে, আর আমার পিছনে ওই যে একটা মন্দিরের চূড়াও আছে, ওই যে দেখাচ্ছি রেয়ারে সব। এখানে বেশি ভেতরে ঢুকে গেলে বেরোনো মুশকিল, তবু মোটামুটি একটা আন্দাজ করে যাওয়া যাবে। এখন রোদ্দুর উঠে গেছে যখন, অনেকে প্রবেশও করবে। এখানেও একজন সাধু আছে, এখানে একটা কুটিয়া আছে, এই যে খুব সুন্দর কুটিয়ার দর্শন করুন এখান থেকে। বাহ, এখানে সাধুদের কুটিয়া আছে, প্লাস্টিক টাঙানো। তারা সাধু ভজনা করছে এখানে, এটা আগে কথা বলছে। তো বাই বাই বংশী পট, এখান থেকে ঘুরে এখন বেরিয়ে যাচ্ছে। এই দিকটা পিছনে আর যাচ্ছে না, সোজা এই যে রাস্তা বেরিয়ে যাচ্ছে। রাস্তা ও কোথায় শেষ হবে তার কোনো ঠিক নেই, শুধু জঙ্গল আর জঙ্গল। এই সেই কুটিয়া।